মাথা উঁচু করে ফিরব। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন পলাতক শেখ হাসিনা। খবরটি প্রকাশের পর তার এই মন্তব্য ঘিরে ট্রলের সয়লাব হয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। পতিত ফ্যাসিস্টের বক্তব্য যেন দেশবাসীর কাছে রীতিমতো উপহাসের পাত্রে পরিণত হয়েছে। মাথা উঁচু কথাটি হাস্যরসাত্মকভাবে উপস্থাপন করতে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা হাসিনার ছবির সাথে জুড়ে দিয়েছেন জিরাফের মতো লম্বা মাথা। আর এই আইডিয়ার উপর ভিত্তি করে ফেসবুকে ছড়িয়ে পড়েছে মৃত্যুদণ্ডের আদেশপ্রাপ্ত পলাতক এই স্বৈরশাসকের ব্যঙ্গাত্মক হরেক রকম ছবি। মীর জাহান নামে এক ফেসবুক ব্যবহারকারীর হাসিনার ব্যঙ্গাত্মক এমন একটি ছবি শেয়ার করে উপহাসের সুরে প্রশ্ন ছুড়ে দিয়ে লিখেছেন, আপা মাথা উঁচু করে ফিরবে, কিন্তু এত উঁচু মাথা নিয়ে বিমানের দরজা দিয়ে ঢুকবে কিভাবে? আরমান সাদ নামে অপর একজন হাসিনার লম্বা মাথার ছবি শেয়ার করে ফেসবুকে পোস্ট লিখেছেন, এটাকেই বলে মাথা উঁচু করা। যাওয়ার সময় চোরের মতো পালিয়ে গেছে, এইবার আপা এইভাবে দেশে ঢুকতে চায়। আপা মাথা উঁচু করে ফিরবে, কিন্তু এত উঁচু মাথা নিয়ে বিমানের দরজা দিয়ে ঢুকবে কিভাবে? মহিউদ্দিন ইসলাম মানিক নামে একজন ফেসবুকের স্ট্যাটাসে লিখেছেন, আপা জুলাইয়ে যে দৌড়ে পালালো আর মুখ দেখাচ্ছে না লজ্জায়, আবার নাকি মাথা উঁচু করে দেশে ফিরবে। কেমনে কি আপা, রাগ করলাম? প্রবাসী সাংবাদিক কনক সারোয়ার তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেয়া এক পোস্টে ব্যঙ্গাত্মকভাবে লিখেছেন, ইঁদুরের মতো লেজ তুলে পালিয়ে যাওয়া বিতাড়িত হাসিনা নাকি মাথা উঁচু করে বাংলাদেশে ফিরবে। হা হা হা, কি একটা অবস্থা। দীর্ঘ এক পোস্টে মাহবুবুর রহমান মিসবা নামে অপর একজন লিখেছেন, শুনে প্রচণ্ড হাসি পাচ্ছে, স্বৈরাচার আপা নাকি দেশে মাথা উঁচু করে ফিরবে। তিনি প্রশ্ন ছুড়ে দেন, আচ্ছা বলুন তো, স্বৈরাচারী শেখ হাসিনার মাথা উঁচু করে ফেরার দাবিটা কতটা বাস্তবসম্মত? এরপর তিনি লেখেন, বাস্তবতা হচ্ছে এটি কোনো রাজনৈতিক কৌশল বা প্রত্যাবর্তনের রোডম্যাপ নয়, বরং এটি স্রেফ একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার শেষ চেষ্টা। তিনি আরও লেখেন, হাসিনার ওই বক্তব্যের উদ্দেশ্য মাঠ পর্যায়ে নেতাকর্মীদের ধরে রাখা ও বিচারের মুখোমুখি হওয়ার ভয় পাওয়া। আর ভারতীয় মূলধারার গণমাধ্যমে এই সাক্ষাৎকারের উদ্দেশ্য নিয়ে তিনি লেখেন, আওয়ামী লীগের রাজনৈতিক প্রাসঙ্গিকতা টিকিয়ে রাখা ও বর্তমান সরকারের উপর চাপ সৃষ্টি করাই তাদের উদ্দেশ্য। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।